তাহলে আজকে আমরা দেখবো ইনসলভেন্সি অফ অল পার্টনার্স। আগের দিন কি দেখছিলাম? ইনসলভেন্সি অফ পার্টনার অথবা পার্টনার্স, মানে একজন অথবা তার বেশি পার্টনার ইনসলভেন্ট হচ্ছে, কিন্তু সবাই ইনসলভেন্ট হচ্ছে। আজকে কি বলছে? ইনসলভেন্সি অফ অল পার্টনার্স, মানে ফার্মে যতজন পার্টনার আছে সবাই ইনসলভেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট একটা নতুন টপিক। তাহলে ফার্স্টে কি লেখা আছে? ইন দিস কেস লাইবিলিটিস অফ দ্য ফার্ম কান্ট বি পেইড ইন ফুল আউট অফ দ্য ফার্মস অ্যাসেট প্লাস পার্সোনাল অ্যাসেট। মানে কি, যেহেতু ফার্স্টে তো রিজলিউশন হচ্ছে এখানে ফার্মের যে মানে ব্যবসার যে সম্পত্তি বা অ্যাসেট সেটা এনাফ না লাইবিলিটিসকে পে অফ করার জন্য। ঠিক আছে, সেটা এনাফ না লাইবিলিটিসকে পে অফ করার জন্য। প্লাস পার্সোনাল অ্যাসেট অফ পার্টনার্সও এনাফ না, মানে কি ফার্মের যে অ্যাসেট আছে প্লাস পার্টনারদের টোটাল যে অ্যাসেট আছে সেটা দিয়েও আমি পার্টনারশিপ ফার্মের যে বিজনেসের লাইবিলিটি আছে সেটাকে পে অফ করতে পারছি না। ঠিক আছে, সেজন্য বলছে লাইবিলিটিস অফ দ্য ফার্ম কান্ট বি পেড ইন ফুল আউট অফ দ্য ফার্মস অ্যাসেট প্লাস পার্সোনাল অ্যাসেট অফ দ্য পার্টনার্স। নেক্সট কি বলেছে? ইন দিস কেস creditors is not transferred to realization account but balance creditors is transferred to deficiency account। তো একটা নতুন অ্যাকাউন্ট হবে যার নাম কি? ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তার মানে কি, এখানে ক্রেডিটর্সকে আমি রিয়েলাইজেশনে ট্রান্সফার করছি না, কারণ যেহেতু পার্টনাররা সবাই ইনসলভেন্ট হয়ে যাচ্ছে, এনাফ ফান্ড নেই, সেই জন্য আমি কোথায় ট্রান্সফার করব? ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে ট্রান্সফার করব ব্যালেন্স ক্রেডিটর্স। আনস্যাটিসফাইড ক্রেডিটর্স অ্যাকাউন্ট ইজ ট্রান্সফার্ড টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দ্য পিএস। তো ক্রেডিটর্সকে যদি কিছু আনস্যাটিসফাইড থাকে সেটাকে আমি কোথায় ট্রান্সফার করবো? ফাইনালি ক্যাপিটাল অ্যাকাউন্টে। কোন রেশিওতে? প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিওতে। ব্যাপারটা কিভাবে হবে? ব্যাপারটা একটা সামস করলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা সামসে যাচ্ছি। তাহলে সামসে কি বলেছে? সামসে বলেছে হচ্ছে ইলাস্ট্রেশন 3 এর সামসটা, রিজলিউশন অফ পার্টনার চ্যাপ্টার ইলাস্ট্রেশন 3 এর সামসে কি বলেছে? আমাল অ্যান্ড বিমল, দুজন পার্টনার আছে, আমাল অ্যান্ড বিমল ইকুয়াল পার্টনারশিপ, মানে 1:1 হচ্ছে রেশিও। বোঝা যাচ্ছে 1:1 রেশিও তো ইকুয়াল পার্টনার। কি দিয়ে দিয়েছে? লায়াবিলিটিস দিয়ে দিয়েছে। লায়াবিলিটিস কি আছে? লায়াবিলিটিসে আছে ক্রেডিটার্স আর আমালস ক্যাপিটাল। ঠিক আছে, বিমলের ক্যাপিটাল নেই, বিমলের ড্রয়িংস আছে অ্যাসেট সাইড, মানে এর ওভারড্রন আছে ক্যাপিটাল। ঠিক আছে, আর অ্যাসেট গুলো দিয়ে দিয়েছে। ওকে, এবার অ্যাসেট রিয়েলাইজ মানে কি কি অ্যাসেট বিক্রি হয়েছে সেটা দিয়ে দিয়েছে। এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন অ্যামাউন্টেড টু ₹175। রিয়েলাইজেশনের খরচা কত? 175 টাকা। Amal's private estate is not sufficient to pay his private debt, whereas Bimal private estate has a surplus of 200 RP। মানে কি, আমালের যে প্রাইভেট মানে পার্সোনাল অ্যাসেট সেটা এনাফ না তার যে প্রাইভেট ডেট মানে লাইবিলিটি সেটা পে করার জন্য, whereas Bimal's estate has a surplus of ₹200 only। প্লাস বিমলের যে প্রাইভেট এস্টেট আছে মাত্র 200 টাকা পড়ে আছে, তার মানে বোঝা যাচ্ছে পার্টনার দুজনে ইনসলভেন্ট হয়ে যাচ্ছে। বিমলের কাছে মাত্র 200 টাকা আর আমাদের কাছে কোনো টাকা নেই। ঠিক আছে, তো কি বানাতে হবে? নেসেসারি লেজার। নেসেসারি লেজারের মধ্যে ফার্স্টে কি বানাতে হবে? ফার্স্টে বানাতে হবে হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। তুমি ফার্স্টে বানাচ্ছি হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট।
তাহলে ফার্স্ট স্টেপ কি, অ্যাসেটগুলো ট্রান্সফার করা, অ্যাসেটগুলো ট্রান্সফার করবো প্ল্যান্টের মেশিনারি থেকে শুরু করে স্টক পর্যন্ত। 2500 টাকা, ফার্নিচার 500, ডেটর্স কত, 1000, স্টক কত, 800, এবার কি করব, লায়াবিলিটিস গুলো ট্রান্সফার করব। তো এখানে বলেছিলাম যে যেহেতু সব পার্টনার ইনস্টলমেন্ট হয়ে যাচ্ছে, লায়াবিলিটি রিলেশনে দেখাবো না, এটাই ডিফারেন্স এই অঙ্কটার ক্ষেত্রে। ঠিক আছে, ক্রেডিটর্স যেটা আছে সেটা আমি পার্টিকুলার রিলেশন অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে আনবো। এবার কি হচ্ছে, অ্যাসেট রিয়েলাইজ হচ্ছে, এই চারটে অ্যাসেট, এই চারটে অ্যাসেটই আমি ক্রেডিট সাইডে দেখিয়ে দেবো। 1250, 150, 400, 500 লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, 910 মেশিনারি, ফার্নিচার, ডেটর্স, আর হচ্ছে স্টক। বারোশো পঞ্চাশ, 150, 400, 500। এবার কি আছে, এবার রিয়েলাইজেশন এক্সপেন্সেস কত, 175 টাকা। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট লিখে দেবো রিয়েলাইজেশন এক্সপেন্সেস, এবার লস বার করবো বা প্রফিট, এখানে লসই হচ্ছে 2675, সেটাকে ইকুয়াল পার্টনার বলছে, ডিস্ট্রিবিউট করে দেবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। টু 675 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 1337 একটা করে দেবো, আর একটা 1338 করে দেবো অ্যাপ্রক্সিমেশনের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। নেক্সট কি অ্যাকাউন্ট বানাবো, নেক্সট ক্যাশ অ্যাকাউন্ট বানাবো। তো এখানে স্টেপস গুলো মনে রাখতে হবে, কোনটার পর কোন অ্যাকাউন্ট বানাতে হবে, না হলে কিন্তু সামস ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট বানাবো নেক্সট স্টেজ। ক্যাশ অ্যাকাউন্ট বানাতে গেলে ফার্স্ট একটু ব্যালেন্স পিডি, কত টাকা ক্যাশে পড়েছে, 200 টাকা, 200 টাকা। এবার রিয়েলাইজেশন থেকে যেটা পেয়েছি, রিয়েলাইজেশন থেকে কত টাকা পেয়েছি, এই চারটে অ্যামাউন্ট টোটাল কত, 2300 টাকা হচ্ছে। 2300 টাকা ডেবিট দিকে বসিয়ে দেবো টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। টাকা, ঠিক আছে। আর কি বসাবো, রিয়েলাইজেশন এক্সপেন্সেস যেটা 175 টাকা ছিল সেটা পেমেন্ট করে দিচ্ছি, তাই পেমেন্ট সাইড মানে ক্রেডিট সাইডে বসাবো বাই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট 175 টাকা। ঠিক আছে, এবার কি করব, এবার হচ্ছে আর যেটা ছিল সেটা বসাবো। এখানে বিমলের সারপ্লাস ছিল, প্রাইভেট এস্টেট বিক্রি করেছি 200 টাকা, সেটা 200 টাকা আনছে বিমল, তো ক্যাশে টাকা বাড়ছে, তো টু বিমলস ক্যাপিটাল করে দেবো।
এইবার এই জায়গাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি ক্রেডিটর্সকে কত টাকা পেমেন্ট করব সেইটা কিন্তু ডিপেন্ড করছে না। নর্মাল কেসে কি করি, নর্মাল কেসে আমাদের যে কোশ্চেনে ক্রেডিটর্সের যে ব্যালেন্সটা আছে সেটাই পেমেন্ট করে দিই, মানে 4,800 টাকাটা আমি ডাইরেক্ট পেমেন্ট করে দিই অন্য সামসের ক্ষেত্রে যদি হতো। কিন্তু এইখানে আমার কাছে এনাফ টাকা নেই যেটাতে আমি ক্রেডিটর্স পেমেন্ট করব, ঠিক আছে? তাহলে এখানে কত টাকা আছে আমার কাছে সেটাকে দেখতে হবে। ডেবিট থেকে টোটাল আছে হচ্ছে 20,700। তাহলে ব্যালেন্সিং ফিগার কত আছে? -175 করে 2525, মানে এখানে আমার কাছে যত ক্যাশ ব্যালেন্স অ্যাভেলেবেল আছে তত টাকাটাই আমি ক্রেডিটর্সকে পেমেন্ট করব। কারণ ক্রেডিটর্সকে পেমেন্ট করার মতো টাকা আমার কাছে নেই। মাত্র কত টাকা পড়ে আছে? 2525, 2525। তো এইটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, এইটাই আমি ক্রেডিটর্সকে বলে দেবো পেমেন্ট, ঠিক আছে? সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, মনে রাখতে হবে সেকেন্ডে ক্যাশ অ্যাকাউন্ট বানাতে হবে। Okay? এইবার বানাবো হচ্ছে ক্রেডিটর্স অ্যাকাউন্ট। পরীক্ষার সময় বলে দেবে প্রিপেয়ার নেসেসারি লেজার, কি কি লেজার সেটা নাও বলতে পারে, তো আমাদেরকে জানতে হবে কি কি লেজার, কোনটার পর কোনটা বানাতে হবে। ক্রেডিটর্স অ্যাকাউন্টে ওপেনিং ব্যালেন্স ক্রেডিট দিকে থাকে, বাই ব্যালেন্স কত টাকা? 4,800 দেখা যাচ্ছে, 4,800 লিখে দেবো। আর একটু আগে ক্যাশে পেমেন্ট করলাম কোন টাকাটা, এই যে 2525 টাকা পেমেন্ট করলাম সেটাই পেমেন্ট করে দিচ্ছি 2525। এবার কোশ্চেন হচ্ছে ব্যালেন্সিং ফিগারটা কোথায় যাবে। ব্যালেন্সিং ফিগারটা বলেছিলাম একটা অ্যাকাউন্ট বানাতে হবে, নতুন অ্যাকাউন্ট, যেটার নাম হচ্ছে ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি কথাটা মানে কি? ডেফিসিয়েন্সি কথাটা মানে হচ্ছে যে টাকাটা ঘাটতি আছে, ব্যালেন্স আছে, যে টাকাটা পেমেন্ট করতে পারছি না, সেটাকে বলছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। সেইটা হচ্ছে এখানে চলে যাবে 4,800, 4,800 থেকে বাদ দেবো 2525, 2275, এটা হচ্ছে কি ব্যালেন্সিং, ঠিক আছে? তাহলে থার্ড রে কি বানালাম? ক্রেডিটর্স অ্যাকাউন্ট। এরপরে কি বানাবো? এরপরে বানাবো হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দুজন পার্টনার আছে, দুজন পার্টনার্স ক্যাপিটাল। তাহলে ওপেনিং ব্যালেন্স কত? বাই ব্যালেন্স বিডি বসাবো। কত ছিল? 750 টাকা ছিল হচ্ছে আমাদের ঘরে। আর বিমলের ঘরে কত ছিল? 550। বিমল স্ট্রাইকস মানে বেসিক্যালি এটা বলতে চাইছে ক্যাপিটালের ডেবিট ব্যালেন্স কত টাকা? 550 ব্যালেন্স বিডি। এবার টু রিয়েলাইজেশন অ্যাকাউন্টের লস ট্রান্সফার করবো। ওয়ান থ্রি থ্রি সেভেন, 1338। আর কি করবো? ব্যালেন্সিং ফিগার এবার বার করবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স এখানে বেশি আসছে দুটোর ক্ষেত্রেই। এবার এখানে নতুন আছে, নতুন কি? এখানে যে ব্যালেন্সিং ফিগারটা এখানে বাই ক্যাশ বা ব্যাংক করতে পারবো না, কারণ পার্টনাররা কোনো ক্যাপিটালের টাকা আনতে পারবে না, কারণ ওদের কাছে কোনো টাকাই নেই। তাহলে কোথায় দেবো? বাই ডেফিসিয়েন্সি ব্যালেন্সিং ফিগার।
ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট এটা দিয়ে দেবো, কারণ পার্টনাররা কোনো টাকা আনার ক্ষমতা নেই ওদের, ঠিক আছে। তাহলে ব্যালেন্সিং থেকে বার করবো। এখানে বিমলের একটা অ্যামাউন্ট ছিল বাই ক্যাশ, সেটা বসাতে হবে। বিমলের যে প্রাইভেট এস্টেট ছিল, কোশ্চেনে বলে দিয়েছে কি 200 টাকা মাত্র আনতে পেরেছে বিমল, তাহলে বাই ক্যাশ অ্যাকাউন্ট করবো। তাহলে কত হবে, ডিমান্ডস 16681688587। এবার সিম্পলি লাস্ট একটা অ্যাকাউন্ট বানাতে হবে যার নাম ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট, ঠিক আছে। ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট বানিয়ে দেবো। তাহলে ট্রান্সফার করবো এই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে, ক্রেডিট থেকে এখানে ডেবিটে লিখবো, লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 587 আর 1688। আর কি লিখবো, সানডি ক্রেডিটর্স একটা ব্যালেন্সিং ফিগার বেরিয়েছিল, সেটা হচ্ছে ডেফিসিয়েন্সির 2275, সেটা ওইদিকে লিখবো। বাই সানডি ক্রেডিটর্স এখানে পার্টনার্স ক্যাপিটাল বলে এইভাবে না লিখে এটা আমি কি করবো, পার্টনারদের নাম দিয়ে লিখবো আমাল আর বিমল 587 আর 1688। আর এদিকে বাই স্যান্ডি ক্রেডিটর্স অ্যাকাউন্ট ট্রান্সফার হলে কত টাকা, 2275 টাকাটা, যেটা ডেফিসিয়েন্সি ছিল সেটাই। তাহলে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের ক্রেডিট সাইড আর ডেবিট সাইড দুটো সমান হবে, তাহলে অঙ্ক ঠিক থাকবে। মানে এখানে সবসময় ডেবিট সাইড আর ক্রেডিট সাইড কি হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এটা হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের অঙ্ক, এইভাবে ডেফিসিয়েন্সির অ্যাকাউন্টের অঙ্কটা